ইরফান পাঠান দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। 19 বলে 50 রান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা চলছে, সেখানে সব টিম আছে। ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, 6টা টিম আছে, কিন্তু বাংলাদেশ নেই। কিছু করার নেই। সেখানে কিন্তু পাকিস্তান অলরেডি ফাইনালে চলে গেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়াও ফাইনালে চলে গেছে। মানে আগামীকাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো আজকের যে খেলাটা হলো, বাপরে বাপ কি বলবো, অস্ট্রেলিয়ার সাথে যে সেমিফাইনালের খেলাটা হলো, 254 রান করেছে। 20 ওভারের খেলা 254 রান ইন্ডিয়ার করেছে। মানে বুড়ো বয়সে যে এত সুন্দর এত বড় একটা স্কোর করবে আমি ভাবতেই পারিনি। তো স্কোরটা কেমন, মানে উত্তপা ওপেনার এবং রাইডো ওপেনার। রাইডো ব্যতিক্রম, রায়নার ব্যতিক্রম, আউট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তপা করেছে 35 বলে 65 রান, 4টে 6, 6টা 4 এবং 185 স্ট্রাইক রেট, মানে বুঝে নাও। আর এদিকে দুজন তো তোমার যেটা বললাম, রাইডো রায়না ব্যতিক্রম আউট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আবার আমাদের ইউবরাজ সিং, ওরে বাপরে বাপ, তোখড় ব্যাটসম্যান ইউবরাজ সিং, 28 বলে 59 রান, 28 বলে একটা 59 রানের একটা স্কোর, বাপরে বাপ। মানে 5টা 6, 4টে 4, 210 স্ট্রাইক রেট, বাপরে বাপ, সত্যি 210.71 স্ট্রাইক রেটের। তারপরে আছে আমাদের ইউসুফ পাঠান হচ্ছে 23 বলে 51 করে নট আউট, মানে 23 বলে 51 রান করেছে, 4টে 6, 4টে 4 এবং 221 স্ট্রাইক রেট। কত বড় একটা স্কোর। এবং তারপরে আছে ইরফান পাঠান দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। 19 বলে 50 রান, 19 বলে 50 করেছে। মানে বুড়ো বয়সে এরা যে এত ব্যাটের ক্যালমা দেখাচ্ছে, সেটা ভাবাই যায় না। 19 বলে হাফ সেঞ্চুরি করেছে, 5টা 6, 3টে 4, 263 স্ট্রাইক রেট। অসাধারণ একটা ইনিংস। এবং টোটালে রান করে 254 রান করে জয় পেয়ে গেল। এবং অস্ট্রেলিয়া 168 রানের গন্ডি পার হতে পারলো না। তো 86 রানে জিতে যায় ইন্ডিয়া। আরে ভাই, অস্ট্রেলিয়াকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অস্ট্রেলিয়াকে যে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বাড়ি পাঠিয়ে দিল, আবার যে লেজেন্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলাতেও বাড়ি পাঠিয়ে দিল। কেন বাড়ি পাঠিয়ে দিচ্ছে বারবার, মানে অস্ট্রেলিয়ার উপর যে একটা রাগ অভিমান আছে, সেটা সব দিকে দেখাচ্ছে। কিছুই করার নেই। অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে। এবং আগামীকাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মানে ফাইনাল। দেখা যাক কালকে কে জেতে। আমি তো চাইবো যে ইন্ডিয়া জিতুক, আর পাকিস্তানও তো চাইবে পাকিস্তান জিতুক। কিন্তু যেই বা জিতুক না কেন, অভিনন্দন, অনেক অভিনন্দন যে আমাদের দুটো এশিয়ার টিম, যারা অবসরপ্রাপ্ত ক্রিকেটার, তারাই খেলছে। মানে কি বলবো, তাদের যে আগে অনেক খেলা দেখেছি এবং আবার নতুন করে খেলা দেখতে পাচ্ছি, খুব মজা লাগলো আজকে খেলাটা। ইন্ডিয়ার ব্যাটাররা এত সুন্দর একটা ইনিংস খেললো, সত্যি ভাবার বিষয়। তাই ইন্ডিয়ার লেজেন্ড টিমকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনালে দেখা যাবে কালকে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আর আগামীকাল তোমাদেরকে বলছি, আগামীকাল যেন খেলাটা অবশ্যই দেখবে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে, অবশ্যই আগামীকাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ ফাইনাল। অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো ম্যাচটা দেখার জন্য। আর চলো, আজকে ভিডিও এই পর্যন্তই। আর যারা নতুন, মানে প্রথম আমার ভিডিও দেখছো, চেষ্টা ফলো করে শোনা থাকবে। চলো, আজকে ভিডিও এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।